প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। ভারত নাম প্রত্যাহার করায় এশিয়ার আঙিনায় লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের ফুটবলারদের মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়। ফিফা থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরপরই গেল শুক্রবার এক জরুরি সভায় বসে বাফুফের জাতীয় দল কমিটি, যেখানে সিদ্ধান্ত হয় আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। তবে এরপর দিন পাঁচেক পেরোলেও এখনও আসেনি ফিফার আনুষ্ঠানিক কোনো চিঠি। এর মধ্যে আসিয়ান কাপে দল যাবে কি যাবে না তা নিয়ে বাফুফে কর্তাদের এক একজনের মুখে এক এক সুর। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফের বিস্ফোরক মন্তব্য, এখনও নাকি সিদ্ধান্তই হয়নি বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা। যে কোনো সিদ্ধান্ত তো একটা ইসি মেম্বারদের সবাইকে নিয়েই নিতে হবে, সেখানে সেটা আমরা ওয়েট করি। আমাদের প্রেসিডেন্ট তো আমাদের সঙ্গে কথা বলেই তো একটা সিদ্ধান্তে আসবে, তখন আপনাদেরকে পুরোপুরি সিদ্ধান্ত দেওয়া যাবে এবং এটা আমরা মনে করছি খুব শর্ট টাইমে আপনাদেরকে দিতে পারবো। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে এই করবে। আমরা এখনও কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। অন্যদিকে ফেডারেশনের আরেক সহসভাপতি ফাহাদ করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যার যার বক্তব্যের দায় তাকেই নিতে হবে। অংশগ্রহণ করতে চায় কিনা সেটা পেয়েছে, একটা ফর্ম পেয়েছে, ওটা তো তখনই সেদিনই দিয়ে দেওয়া হয়েছে। এটা তো আর আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি কিছু না, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। মাঠের ফুটবলে যখনই কোনো বড় সুযোগ করা নাড়ে, তখনই যেন মাঠের বাইরে প্রশাসনিক টেবিলে শুরু হয় নানান নাটকীয়তা। আসিয়ান কাপে খেলার এই সুবর্ণ সুযোগ বাংলাদেশ কি শেষ পর্যন্ত হারাবে নাকি কাজে লাগাতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। শরীফ রাউশন, এখন, ঢাকা।